আওয়ামী লীগের নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত নেতাকর্মী ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমতলী উপজেলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসতে বাধ্য হয়েছি। আমার বক্তব্যের প্রারম্ভে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, শতাব্দীর মহামানব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা জানাই ৭৫-এর ১৫ই আগস্ট কালো রাত্রিতে ঢাকার ৩৩ নম্বর বাড়িতে ঘাতকের বুলেটের আঘাতে নিহত বঙ্গমাতা শেখ ফজিল, শেখ কামাল, শেখ জামাল সহ শহীদ শেখ রাসেল সহ ১৫ই আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছে তাদের বিজয়ী আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা জানাই ৩রা নভেম্বর জেলখানায় নিহত আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ১৯৭১ সালের মহামুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা ভাই ও বোনদের। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি ২ লক্ষ যারা তাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই মহান স্বাধীনতা উপহার দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার রাজনৈতিক অভিভাবক, দক্ষিণ জনপদের অত্যন্ত জনপ্রিয় জননেতা মরহুম নিজামুদ্দিন আহমেদকে। আমি শ্রদ্ধা জানাই আমাদের প্রয়াত সাংসদ জননেতা মরহুম মুজিবুর রহমান তালুকদার সাহেবের প্রতি, বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই আমার রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক অভিভাবক, ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধা, আমতলী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, আমতলী উপজেলা পরিষদের সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জিএম দেলোয়ার হোসেনের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম। আমতলী তালতলী কলাপাড়া নির্বাচনী এলাকায় প্রয়াত নিজামুদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সেই নির্বাচনে একজন চুঙা ফুকানো কর্মী হিসেবে রাজনীতিতে পদার্পণ করেছিলাম। ১৯৭৯ তৎকালীন স্বৈর শাসক জিয়াউর রহমানের তাণ্ডব লীলা, হা না ভোট সব কিছু অবলোকন করেছি।
দেখেছি ৭৫ পরবর্তী রাজপথে আন্দোলন সংগ্রামে একজন নগণ্য কর্মী হিসেবে নিজেকে নিবেদিত করেছি। স্বৈরশাসকের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে একজন সদা জাগ্রত কর্মী হিসেবে কাজ করেছি। ৮৬ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রয়াত মরহুম নিজামুদ্দিন আহমেদ সাহেবের নির্বাচনী প্রচারণায় নিজেকে সম্পৃক্ত করেছি এমনভাবে যে সম্পৃক্ততার কারণে দক্ষিণ জনপদের জনপ্রিয় জনতা মরহুম নিজামুদ্দিন আহমেদ স্বেচ্ছায় আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে ডেকে আমার কর্মদীপ্ততা দেখে তিনি বলেছিলেন, সম্মেলনের প্রয়োজন নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে সেদিন নিজামুদ্দিন আহমেদ সাহেব আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব অর্পণ করেছিলেন। বাংলাদেশের উপমহাদেশে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব গ্রহণ করার পরে আমি সদা সর্বদা স্বৈরশাসকের বিরোধী আন্দোলনে নিজেকে মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন সবকিছু নির্ভয়ে মোকাবেলা করে ৯০ গণঅভ্যুত্থান স্বৈরশাসকের সাদের পতন ঘটেছিল, সেই পতনের আনন্দ গ্রহণ করেছিলাম। ৯১ মহান জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিপুল ভোট দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র, চক্রান্ত সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ অধিক সংখ্যক ভোট পেয়েও আসন সংখ্যা কম পাওয়ার কারণে সরকার গঠন করতে পারে নাই। ৯১ থেকে ৯৬ খালেদা জিয়া বিরোধী আন্দোলন সংগ্রামে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রেখেছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। ৯৬ নির্বাচনে আমি আমার জীবনপথ যুদ্ধ করে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন পরিচালনা করেছি, নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন জন্য আমি সেদিন গর্বিত হয়েছিলাম যে দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রামের ফসল আমার প্রাণপ্রিয় সংগঠন, প্রাণপ্রিয় নেত্রী, আমার প্রাণের চেয়েও প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসীন, বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, বাংলাদেশের মানুষ ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছে। দুর্ভাগ্য ২০০১ সালের মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলেও বাংলাদেশ আওয়ামী লীগ ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারে নাই। আমাদের যে জীবনে নেমে আসলো এক অমানিসার কালো আধার, এই অমানিসার কালো আধার কাটিয়ে উঠতে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আবার আমাদের
আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, মামলা হামলা সব কিছু মেনে নিতে হয়েছিল। 2001 সালের নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী, দেশরত্ন, মানবতার জননী, বিশ্ব শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনা আমাদের আমতলী তালতলী আসন থেকে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে মাননীয় সভানেত্রীকে এমপি নির্বাচিত করার জন্য প্রাণপণ যুদ্ধ করেছি। তখন সেনাবাহিনীর তাণ্ডব, বিভিন্ন ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সক্রিয়ভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের প্রাণীয় নেত্রীকে আমতলী থেকে যা মহান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত করেছি। এজন্য আমরা আমতলী তালতলীবাসী গর্বিত, আমরা ধন্য। প্রিয় ভাই ও বোনেরা, 1988 সালে মধ্যবর্তী নির্বাচনে আমতলী তালতলী থেকে নির্বাচিত তৎকালীন জাতীয় পার্টির সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার নির্বাচিত হয়েছিলেন। মতিয়ার রহমান তালুকদার সাহেবের আশেপাশে কারা ছিল আপনারা অবলোকন করেছেন, আপনারা সব কিছু দেখেছেন। কারা মতিয়ার রহমান তালুকদার সাহেবের ডান হস্ত ছিল আপনারা সব কিছু অবলোকন করেছেন। শুধু 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগের সাংসদ মুজিবুর রহমান তালুকদার একজন অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। তার কারণে আওয়ামী লীগ অত্যন্ত সুষ্ঠুভাবে আমতলীতে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে। তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সবকিছু সুষ্ঠু, সুন্দর এবং সুচারুরূপে পরিচালিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, 2001-এর পর আমি যখন 96 সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখনকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুব সমাজের রত্ন, যুবরত্ন, যুব সমাজের অহংকার নানক আজমের নেতৃত্বে যুবলীগের রাজনীতি করেছি, লগি বৈঠা মিছিল করেছি, খালেদা নিজামীর বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। অনেক ত্যাগের বিনিময়ে আমরা 2008 সালে একটি জাতীয় সংসদ নির্বাচন পেয়েছি। তো আর পূর্বে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে 111-এর অজুহাতে মাইনাস শেখ হাসিনা ফর্মুলা বাস্তবায়ন করার লক্ষ্যে ফখরুদ্দিন মঈনুদ্দিন চক্র শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। শেখ হাসিনার মুক্তি আন্দোলনে, আমার প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে আমি আমার যথাসাধ্য সর্বাত্মক চেষ্টা করেছি। সেদিন নেত্রীর গ্রেপ্তারের পরে আমতলী থানার প্রশাসন, সেনাবাহিনী আমাকে নিয়ে আতঙ্কিত ছিল। তাদের একটি ধারণা ছিল
আমতলীতে মিছিল, মিটিং, হরতাল, পোস্টারিং যদি কিছু হয় সেটা করতে পারে মোয়াজ্জেম খান। এমনকি আমার দলের অনেক নেতৃবৃন্দ সেদিন এই তথ্যই প্রশাসনকে দিয়েছিল বিদায় 111-এর প্রথম প্রহরে আমাকে গ্রেপ্তার করার জন্য আমার বাড়িতে হামলা চালায় সেনাবাহিনী। আমাকে খোঁজার জন্য আমার বয়োবৃদ্ধ ভাইকে গ্রেপ্তার করা হয়, তাকে থানায় নিয়ে যাওয়া হয় আমাকে বের করে দেওয়ার জন্য। পরের দিন অবশ্য তিনি বলেছিলেন যে আমার ভাই কমপক্ষে 20-30 বছর পর্যন্ত বাড়িতে থাকে না, সে বাজারে থাকে, সে কোথায় থাকে আমরা বলতে পারি না। যাই হোক, সেদিন প্রায় 1 বছর আমি আত্মগোপনে থেকে আমার প্রাণপ্রিয় নেত্রীর মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করেছি, স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, পোস্টারিং করেছি। প্রিয় ভাইয়েরা আমার, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমার, দীর্ঘ 79 সাল থেকে 2007 সাল আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার থেকে মুক্তি পর্যন্ত আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। পরবর্তী সময় নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুদাকে আমতলী তালতলী আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনীত করা হয়। যেহেতু ধীরেন্দ্র দেবনাথ শম্ভুদা আমতলী তালতলী আসনে নবাগত বিধায় 2008 সালের নির্বাচনে যারা জাতীয় পার্টি করেছে, যারা বিএনপি করেছে, যারা জামাতের অনুসারী, তাদের বংশ সহ যারা আওয়ামী বিদ্বেষী লোকজন, তারা সুযোগ বুঝে নৌকায় চড়ে বসেছে। প্রিয় ভাইয়েরা আমার, দুর্ভাগ্য আমাদের, জিয়ার আমলে, এরশাদের আমলে যারা অবৈধভাবে, অবৈধ পথে অর্থবিত্তের মালিক হয়েছে, যারা ধনীতে রূপান্তরিত হয়েছে, তাদের কাছে আমরা হেরে গেছি। তারা আজকে ব্যক্তি আজকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেন। জাতীয় পার্টির এমপিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন, বিএনপির এমপিকে তিনি নিয়ন্ত্রণ করেছেন। দুর্ভাগ্য, আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের সময়ও তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করেন। আওয়ামী লীগের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত আজকে সাহস করে কিন্তু বলতে পারে না। আমি আমার নির্যাতিত, নিপীড়িত ভাই বোনদের কাছে অনুরোধ করব, আসো, 79 সাল থেকে 2008 পর্যন্ত আন্দোলন করেছি, সংগ্রাম করেছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার জন্য। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন আছে। আজকের আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে। আজকের আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিড প্রতারক, ক্ষমতালোভী দলছুট, বসন্তের কুকিলেরা আমাদের দুর্দিনে থাকবে না। কিন্তু আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা পরিত্যাগ করতে পারবো না। বিধায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভাইরা আমার, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমার প্রাণপ্রিয় নেত্রী যেভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য দিন রাত
অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা দুর্দিনের নেতাকর্মীরা নিস্তেজ হয়ে গেছি। বাংলাদেশ আওয়ামী লীগ নবযাত্রা তৃণমূল করছে না। গ্রামে গঞ্জে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারছি না, যে কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ হচ্ছে বা করছে। এর যথোপযুক্ত জবাব আমরা দিতে পারছি না, কারণ আমাদেরকে আজকে অনুপ্রবেশকারী হাইব্রিড প্রতারক চক্র ঘিরে রেখেছে। ভাই ও বোনেরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের আঞ্চলিক রাজনীতি আপনারা এবং বরগুনা জেলার যারা আওয়ামী রাজনীতির সাথে প্রিয় ভাইয়ের আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, ত্যাগ, আমাদের ত্যাগ তিতিক্ষার বিনিময় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত, কিন্তু বয়োবৃদ্ধ ত্যাগী নেতাকর্মীরা আজকে অত্যন্ত অসহায়। আমরা অসহায় বোধ করছি। ত্যাগী নেতাকর্মীরা কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, মুখ খুলে কথা বলতে পারছে না। এগুলোর অবসান হওয়া উচিত। এগুলোর অবসান আমি চাই। আমি জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের বরিশাল বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি বর্তমান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান সময়ের অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বরিশাল বিভাগীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট আফজাল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই দুরবস্থার নিরসন হয় সেদিকে আপনারা দৃষ্টি দিবেন, এই প্রত্যাশা রাখছি। প্রিয় ভাইয়েরা আমার, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলতে পারি, অনেক কিছু বলতে চাই, কিন্তু বলে কি হবে? বন্ধুরা আমার, বলতে পারছি না, মুখ আটকে আছে। আমার জীবনের যৌবনের সব সময়গুলো আমি যখন বুঝতে শিখেছি, আমি যখন হাঁটতে শিখেছি, আমি যখন কথা বলতে শিখেছি, আমার যখন বোধ হয়েছে, তারপর থেকে আমি এই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এরশাদের শাসন আমলেও অত্যাচারিত হয়েছি, বিএনপির শাসন আমলেও অত্যাচারিত হয়েছি। আমার দুর্ভাগ্য,
আজকের আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, যুবলীগের সভাপতি ছিলাম, আমি বর্তমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। কোনোদিন টেন্ডারবাজি করিনি, চাঁদাবাজি করিনি, নিজের সামর্থ্য অনুযায়ী চলাফেরা করি। কোনোদিন কেউ বলতে পারবে না কোথাও টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, কারো কাছ থেকে জোর করে কোনো রকম অর্থ আত্মসাৎ করেছি। কোনোদিন টিয়ার, কাবিখা, টিউবওয়েল কোনো কিছু কারো কাছে চাইনি। আমি সাদা সিধে জীবন যাপন করছি। আমি কারো কাছে হাত পাতি না, কারো কাছে ভিক্ষাও চাই না, কারো কাছে দানও চাই না, অনুদানও চাই না, কিন্তু সম্মানের সহিত বাঁচতে চায়। আমতলের রাজনৈতিক প্রেক্ষাপট যারা জানেন, যারা শোনেন, যারা দেখেন, বারবার একটি অশুভ শক্তি, যারা এই আওয়ামী লীগকে একদিন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে যাবে, তারা হয়তো বা আওয়ামী লীগে থাকবে না, কারণ তাদের চরিত্র ইতিপূর্বে আমরা দেখেছি। অনুপ্রবেশকারী হাইব্রিডদের দাপরে আমরা বাকরুদ্ধ। কার কাছে বলবো? কে শুনবে আমাদের কথা? আমাদের বলার কোথাও জায়গা নেই। আমাদের একমাত্র আশা, ভরসার শেষ ঠিকানা আমাদের প্রাণ প্রিয় নেত্রী। আপনার কাছে আমতলী তালতলীবাসীর পক্ষে তো নিবেদন করছে, মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমতলী তালতলীর একজন মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আপনাকে আমতলী তালতলীর মানুষ সম্মানিত করেছিল। আপনি আমতলী তালতলীর দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত, বয়স্ক নেতা কর্মীদের মনের বাসনা শেষ বয়সে অনেকে আকুতি মিনতি শুনি, অনেকে বলে দীর্ঘ 30 বছর 40 বছর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলাম, অথচ এখন কোথাও নাম নাই, আমাদেরকে কেউ ডাকে না। এইসব লোকগুলোর কথা শুনলে দুঃখে, কষ্টে, লজ্জায় মাথা নত হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিলাম। আপনারা আমতলী উপজেলাবাসী আমাকে ব্যাপক সংখ্যক ভোট দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য আমার, ব্যাপক সংখ্যক ভোট পেয়েও আমি নির্বাচিত হতে পারি নাই। আমতলীবাসীকে আমাকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি আপনাদের এতগুলো মানুষের ভোট পাওয়ার যোগ্য ব্যক্তি নয়, তারপরও আপনারা আমাকে ভোট দিয়েছেন, এজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমাকে ভালোবাসার জন্য, আমাকে ভোট দেওয়ার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘ সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি। আপনারা আমাকে যারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সহযোগিতা করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। পরিশেষে আবারও বলতে চাই, একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কোনোদিন কারো কাছে কিছু চাইনি,
কোনোদিন কারো কাছে কিছু চাইনি, কোনো এমপির কাছে যাইনি, কোনো মন্ত্রীর কাছে যাইনি, সহযোগিতার জন্য যাইনি। কিন্তু জীবনের সামনে শেষ সময় আমি অন্তত আমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামী, জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, জেল খেটেছি, মামলা হামলার শিকার হয়েছি, আমরা যাতে মান সম্মান নিয়ে আমাদের জীবন শেষ জীবনটুকু কাটাতে পারি, আপনারা সেই ব্যবস্থা করবে। আমার আর এক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ সংগঠিত হয়ে বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দক্ষিণ জনপদের জনপ্রিয় জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই। আপনারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান সময়ে আপনারা আলোচিত নেতৃত্ব, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমতলীতে হাইব্রিড, আমতলীতে অনুপ্রবেশকারী, এরা আওয়ামী লীগকে কুক্ষিগত করে ফেলেছে। প্রকৃত আওয়ামী লীগের কোনো মূল্য নাই, মূল্যহীন। আপনাদের কাছে আমাদের কিছু, আমরা অর্থ চাই না, আমরা বৃত্ত চাই না, আমরা টাকা চাই না, আমরা পয়সা চাই না, আমরা মান সম্মানটুকু চাই। আজকে মান সম্মান নিয়ে বাঁচা আমাদের পক্ষে দায় হয়েছে। উঠতি কিছু সন্ত্রাসী, উঠতি বড় লোক, হালে বড় লোক, হালে রাজনীতিবিদ, তাদের দাপটে আমতলীর মানুষ অসহায়, আমতলীর মানুষ দিশেহারা। কার কাছে যাবে, কার কাছে বলবে? আমাদের আশা ভরসার একটি স্থল ছিল আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার সাহেব। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনিও আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। অন্তত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আপনারা আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের এই শুকনো মুখ, আমার মতো হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী এখনো গ্রামে গঞ্জে অনাহারে দিনাতিপাত করছে, অথচ এই আওয়ামী লীগের সুসময় যারা আমাদের হাতে হাত করা পড়াতো, যারা আমাদের বিরুদ্ধে মামলা দিত, যারা আমাদের মামলার সাক্ষী থাকতো, বাদী থাকতো, তারা আজকে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করে। অন্তত আমাদের ওই শোষকদের হাত থেকে, শাসকদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। তা না হলে আমি এটা গর্বে করে বলতে পারি, আমি এখনো জানি, যদি ডাক দেই ইনশাআল্লাহ আমতলীবাসী, অন্তত যারা অবহেলিত, বঞ্চিত, যারা লাঞ্ছিত, নির্যাতিত, তারা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি, মাননীয় নেতৃবৃন্দ, আপনারা আমাদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করুন। আমরা একটা ঔপনিবেশিক শাসনের মতো আমাদের জীবন যাপন করছি, এই শাসন আমল থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় ভাইরা আমার, প্রিয় আমতলীবাসী, আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আপনাদেরকে মুজিবীয় শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন জানাই। পরিশেষে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের
মাননীয় সভানেত্রী, বিশ্ব মানবতার জননী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আমতলীবাসীর পক্ষ থেকে আমার সবিনয় নিবেদন, আমি বিনীতভাবে অনুরোধ জানাই, অন্তত আমাদের জীবনযাত্রার মানটা যাতে স্বাভাবিক গতিতে আমরা পরিচালিত করতে পারি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, এই শেষ বয়সে আপনাদের কাছে, আমার প্রাণপ্রিয় নেত্রীর কাছে, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমাদের এই নিশ্চয়তাটুকু দেন যাতে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। পরিশেষে আজকে যারা আমার এই লাইভ দেখছেন, লাইক কমেন্ট করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আমতলীবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জননেত্রী শেখ আদর্শ অনুপ্রাণিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল নেতা কর্মী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের নেত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো অন্তত আমরা প্রচার করি, আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে ধন্যবাদ।